আজকের বাজারে ভালো দাম পাবো আশা করছি। আমি আরো কিছু মাছ ধরবো। এত মাছ ধরলে হবে না সোনালি। তুমি তো জানো মেয়েদের কাজ ঘর কন্যা। কিন্তু রবি, আমি তো চাইছি আমাদের পরিবারের জন্য কিছু করতে। মাছ বিক্রি করলেই তো টাকা আসবে। তুমি জানো না সোনালি, গ্রামের সবাই বলবে তুমি পাগল হয়ে যাচ্ছ। আমি জানি আমার স্বপ্ন পূরণ করতে হবে। আমি থামবো না। তুমি খুব সাহসী সোনালী বৌদি, আমি তোমার সঙ্গে আছি। আমরা একসাথে কাজ করলে সফলতা ঠিক পাবো। তবে আমি চাই তোমার কোনো ক্ষতি না হোক। রবি, আমি জানি পরিশ্রম করলে সব কিছুই সম্ভব। সোনালী বৌদি, তুমি দেখো গ্রামবাসীরা আমাদের সহযোগিতা করবে। আমি জানি আমার ইচ্ছাশক্তির ফলে অনেক কিছুই সম্ভব। তাহলে আজকে বাজারে তুমি ভালো কিছু বিক্রি করো। হ্যাঁ, আজকে আমার প্রথম দিন, আমি সফল হবই। এত সুন্দর মাছ, আজ ঠিক ভালো দাম পাবে দেখো। চলো তাহলে এখনই বেরিয়ে পড়া যাক। তোমরা মাছ বেচে সফল হলে গ্রামে নতুন উদাহরণ সৃষ্টি হবে। আমি জানি মাধবদা, আমি থামবো না। তোমাদের চেষ্টা দেখতে বেশ ভালো লাগছে। সোনালি, তুমি মাছ বেচে কি করছো? জীবন, আমি সফল হব, তা তুমি দেখবে। বাহ, কষ্ট করে সফল হওয়া তোমার হাতে। হ্যাঁ, চলো বৌদি, আজ আমাদের সাফল্যের দিন। হ্যাঁ, আমি সব কিছু পরিবর্তন করব। তোমার চেষ্টা প্রশংসনীয় সোনালি, ভালো করে কাজ করো। সোনালি, তুমি আমাদের গ্রামের গর্ব হয়ে উঠবে। রবি, আমি আজ মাছ ধরতে যাব, বাজারে বিক্রি করতে হবে। এটা মেয়েদের কাজ নয় সোনালি, তুমি তো জানো ঘর কন্যা করাই তোমার কাজ। কিন্তু আমি চাই আমার কিছু অর্থ উপার্জন করতে। আমি কিছু করব, এটা নিশ্চিত। কিন্তু গ্রামের লোকেরা কি বলবে? তারা তো কখনো এমন কিছু দেখেনি। আমি জানি তারা অবাক হবে, কিন্তু আমি থামবো না। আমার স্বপ্ন পূরণের জন্য আমাকে লড়তে হবে। তুমি যদি খারাপ হয়ে যাও তবে কি হবে? তুমি তো জানো মেয়ে হলে ঘরের কাজ করতেই হবে। আমি জানি, কিন্তু আমি এটাই চাই। যদি চেষ্টা না করি তাহলে কখনোই সফল হতে পারবো না। আচ্ছা, তুমি চেষ্টা করো, কিন্তু সাবধানে কাজ করতে হবে। এটাই তো প্রথম পদক্ষেপ। আমি জানি পরিশ্রম করলে সব কিছু সম্ভব। তবে গ্রামের মানুষের কথা ভাবো, তারা তোমাকে মজা করবে। আমি তাদের কথা শুনবো না। আমি জানি আমার কাজের মূল্য। ঠিক আছে, তবে আমার সঙ্গে কথা বলবে যখন তুমি কিছু মন্দ অনুভব করবে। হ্যাঁ রবি, আমি তোমাকে সব সময় জানাবো। সোনালি, আমি তোমার প্রতি আস্থা রেখেছি, শুধু সতর্ক থাকতে হবে। আমি নিশ্চিত তুমি দেখবে আমি সফল হবই। আজ বাজারে ভালো দাম পাবো কিনা কে জানে। নতুন মাছ তো এনেছি, কিন্তু কেউ কিনবে তো? তুমি ঠিক করলে মাছ বেচতে যাবে, আর সবাইকে বলবে আরে মেয়েদের কাজ এসব নয় সোনালি। তুমি বললে এ মেয়েদের কাজ নয়, কিন্তু কে ঠিক করবে মেয়েরা কি করতে পারবে আর কি করতে পারবে না? আজ মাছ বেচে দেখিয়ে দেব। সোনালী বৌদি, তুমি বাজারে এসেছো? আমি তো ভাবিনি যে তুমি এত দূর আসবে। ভাবলি না কেন? আমি ঠিক করেছি বাজারে আসবো। দেখবি আমি মাছ বিক্রি করবই, তুই দেখেই শিখবি। এই মাছগুলো তো বেশ তাজা দেখাচ্ছে। কত করে দিচ্ছ? ভালো মাছ চাইলে দাম একটু বেশি তো হবেই, তবে বেশি নেব না, 50 টাকায় দিচ্ছি। এত বেশি? মেয়ে ছেলে মাছ বেচছে তাই দাম বাড়িয়ে দিচ্ছে নাকি? দাম ঠিকই আছে, মাছের মান দেখুন, তাজা মাছ, খেলে বুঝতে পারবেন। ঠিক আছে, দাও দেখি, আমি একটু নিচ্ছি।
দেখলি মনি, প্রথম দিনে একদম সফল। কত কথাই না শুনলাম, তবুও দেখালাম আমি কি করতে পারি। তুমি সত্যিই সাহস দেখিয়েছো। গ্রামবাসীদের কথা শুনলে এই সাহস আর করা যেত না। এই সোনালি কি সত্যি মাছ বেচছে? আরে ওর এত সাহস হলো কি করে? আরে মেয়েরা কি কখনো মাছ বেচে সংসার চালায়? ও কি পাগল নাকি? হ্যাঁ, পাগল কিনা তা তো সময়ই বলবে। তুমি আবার মাছ বেচা শুরু করলে? তুমি যে কথাই বলো রবি, আমি আমার কাজ করে যাব। আমাদের সংসারটা তো আর এমনি চলে না। আরে মেয়ে মানুষের এসব কাজ শোভা পায় নাকি? আরে সত্যি বলতে মেয়েদের তো ঘরে বসেই থাকা উচিত। তোমাদের কথায় কিচ্ছু যায় আসে না। মেয়েদেরও নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে। তুমি ঠিক করেছো সোনালী বৌদি। তবে দেখ, আমাদের মতো পুরুষের সামনে টিকতে পারবি তো? সোনালীরা কাজ করতে জানে। তুমি এসব করে আমার নাম ডোবাচ্ছ সোনালি। এই গ্রামের লোকেরা এসব মানবে না। তুমি ঘরে ফিরে চলো। তুমি বোঝো না রবি, আমরা একসঙ্গে মাছ বেচবো। এবার দেখব কে কি বলে। মেয়েদের জন্য সমাজের নিয়ম আমরা পাল্টে দেব। বুঝতে পারছি সোনালি যা করছে সেটা মোটেও সহজ নয়। সোনালী, তোর এই উদ্যোগে আমরা সবাই গর্বিত। মেয়েদের রান্নাঘরের বাইরে বেরিয়ে আসার সময় এসেছে। সোনালীর কথাই তো ঠিক, আমরাও এবার তারই মতো নিজের পায়ে দাঁড়াবো। তোমাদের সমর্থন পেলে আমার কাজটা আরো সহজ হবে। আজকে তো বেশ ভালোই মাছ বিক্রি হলো। বৌদি, তুমি কি একাই এত মাছ বিক্রি করলে? ভয় পেয়ে কি লাভ হবে বলুন? স্বপ্ন যদি পূরণ করতে হয় তবে পরিশ্রম করতেই হবে। তোমার মাছ তো সবসময় তাজা থাকে গো। তাজা মাছ পাওয়া সবসময় সহজ নয়, কিন্তু আমার মাছ তাজাই থাকে। ওরে বাবা, মাছ বেচা এখন তোমার নতুন ব্যবসা হয়ে গেছে নাকি? ব্যবসা নয়, এটা আমার পরিশ্রমের ফল। শুনেছি তুমি প্রতিদিনই এত মাছ বিক্রি করছো। দাম ভালো হলে ক্রেতারা নিজেরাই খুশি হয়ে কিনবে, আর ভালো মাছ বিক্রি করতে পারলে সবাই খুশি হয়। বৌদি, তুমি একাই সব কিছু সামলে নিয়েছো। এখন আর কেউ তোমাকে বাধা দিতে পারবে না। আমাদের স্বপ্ন পূরণ করতে গেলে কষ্ট সহ্য করতেই হয়। যে যত কষ্ট করে সে তত বড় সাফল্য পায়। বৌদি, সত্যি বলতে আমরা সবাই তোমাকে দেখে শিখছি। আর মহিলারা যে এভাবে সফল হতে পারে তা আমরা ভাবতেই পারতাম না আগে। এই তো জীবন, কাজ করতে গিয়ে শেখা হয়। আমি তো শুধু নিজের স্বপ্ন পূরণ করতে চাই। বৌদি, আজকে যে মাছ বিক্রি করলে তাতে কি খরচ উঠে গেল, নাকি আরো কিছুদিন লড়তে হবে? আজকের বিক্রিতে বেশ লাভ হয়েছে, কিন্তু আরো কিছুদিন পরিশ্রম করতে হবে। সোনালি মা, তোমার কাজ সত্যি প্রশংসনীয় গো। আমাদের গ্রামের নারীদের জন্য তুমি এক উদাহরণ হয়ে দাঁড়িয়েছ। ধন্যবাদ কাকু, আপনারা আমাদের পাশে থাকলে আরো ভালো কাজ করতে পারবো। বৌদি, তোমার মতো সাহসী মহিলার দরকার ছিল। তোমার কাছ থেকে অনেক কিছু শেখবার আছে আমাদের, অনেক কিছু। আমি তো শুধু নিজের মতন করে চেষ্টা করেছি। আপনারা সবাই পাশে আছেন বলেই এতটা করতে পারলাম। সত্যি বলছি, তোমার এই সাহসিকতা দেখে গ্রামের অন্যান্য মহিলারা উৎসাহ পাচ্ছে। তুমি আমাদের গ্রামের নারীদের নতুন পথ দেখালে। সবাই একসঙ্গে কাজ করলে কোনো কিছুই অসম্ভব নয়। আমাদের নিজেদের ওপরে ভরসা করতে হবে। বৌদি, আজ তো শুধু তুমি নও, আমরা সবাই সাফল্যের অংশীদার। তুমি যেভাবে পথ দেখিয়েছ, আমরা তোমার পাশে আছি। হ্যাঁ মনি, আমরা সবাই একসঙ্গে কাজ করব। এভাবেই আমরা এগিয়ে যাব। বৌদি, আরো মাছ আছে? আজকে বাজারে মাছের চাহিদা বেশ। হ্যাঁ, তোমার মাছ তো দারুণ তাজা। হ্যাঁ হ্যাঁ, কিছু মাছ এখনো আছে, দিচ্ছি তোমাকে। সোনালী বৌদি, তোমার থেকে শেখবার অনেক কিছু আছে। তোমার এই লড়াইটা সত্যি অনুপ্রেরণাদায়ক।
তোমরা যদি এমন ভাবে পাশে থাকো তাহলে লড়াইটা আরো সহজ হবে। আমরা সবাই মিলে এগিয়ে যাব। ঠিকই বলেছ বৌদি, সবাই যদি একসঙ্গে কাজ করে তবেই সাফল্য আসবে। তুমি আমাদের সেই পথ দেখিয়েছ। আমরা একদিন পুরো গ্রামকে দেখিয়ে দেব মহিলারাও নিজের স্বপ্ন পূরণ করতে পারে। এই যাত্রা তো কেবল শুরু। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছ। তোমার পরিশ্রম, সংকল্প আর সাহস সত্যি আমাদের গ্রামের গর্ব। মনি, আজ আমাদের মাছগুলো অনেক ভালো দামে বিক্রি হবে, দেখিস? হ্যাঁ গো সোনালী বৌদি, তুমি তো আজকাল গ্রামের লোকেদের চোখে বীরাঙ্গনা হয়ে উঠেছ। হ্যাঁ রে, শুরুতে অনেক কষ্ট হয়েছিল, কিন্তু এখন সবাই সাপোর্ট করছে। তোদের দেখে আমরাও উৎসাহ পাচ্ছি রে সোনালী। তোর সঙ্গে আমরা মিলে আরো বড় উদ্যোগ নেব। আরে নিশ্চয়ই, আমাদের একসঙ্গে লড়াই করতে হবে। তোমরা ঠিক বলেছ, আগে তো ভাবতেই পারিনি যে আমরা এইভাবে সফল হতে পারবো। আমরাও তোর সাথে পুরো সমিতি নিয়ে কাজ শুরু করতে চাই। আমরাও তোমাদেরকে সাপোর্ট করব, আর তোমাদের অভিজ্ঞতাও কাজে লাগবে। বাপরে সোনালি, তুই তো একেবারে গ্রামের বউদের জন্য সেরা হয়ে উঠেছিস। মাধব কাকা, আমাদের এই ছোট্ট ছোট্ট চেষ্টাই তো একদিন বড় সাফল্যে পরিণত হবে। এইভাবে চালিয়ে যা, আমি তোদের সব সময় সাহায্য করব। কাকা বাবু, আপনাদের মতন বড়রা আমাদের পাশে থাকলে আমরা যে কোনো বাধা পার করতে পারবো। এটাই সত্যি, আমাদের এই গ্রামের বউরা যদি একসাথে কাজ করে তাহলে সব কিছু সম্ভব। ঠিক বলেছিস সুবর্ণা, আমরা একসঙ্গে অনেক কিছু করতে পারবো। কাকা, এই গ্রামের লোকেরা তো মনে করত মেয়েরা শুধু ঘর কন্যাই করতে পারে, আর এখন আমরা দেখিয়ে দিলাম আমরাও নিজেদের স্বপ্ন পূরণ করতে পারি। ঠিক বলেছিস, এই সফলতাই আমাদের আরো শক্তি দিচ্ছে। তাই তো আমি চাই সবাই আমার পাশে এসে দাঁড়াক। তোমার কথাই ঠিক বৌদি, আমরা একসঙ্গে লড়াই করলে গ্রামের চেহারা বদলে দেব। আমরা তোদের নিয়ে আরো বড় কিছু করার কথা ভাবছি। কি করতে চাইছিস বলতো? আমরাও তো তোর সঙ্গেই আছি। মহিলাদের জন্য একটা বড় সমিতি গড়ার কথা ভাবছি, যাতে সবাই নিজেদের মাছ বিক্রি করতে পারে। এটা খুব ভালো উদ্যোগ হবে, মেয়েরা নিজেদের পায়ে দাঁড়াতে পারবে। তোমাদের মতন সবাই যদি এভাবে সাহস দেখায় তাহলে অনেক কিছু সম্ভব। ঠিক বলেছিস মনি, আমাদের নিজেদের প্রতি বিশ্বাস রাখতে হবে। তোরা সবাই মিলে এগিয়ে যা, আমি তোদের সবসময় পাশে আছি। আমাদের গ্রামের মহিলারা একদিন নিজেদের হাতেই সব কিছু চালাবে। আমরা সবাই মিলে নিজেদের স্বপ্ন পূরণের জন্য লড়াই করব। আমরা এতদিন শুধু নিজের জন্য কাজ করতাম, এখন সময় এসেছে সবাই মিলে কিছু একটা করার। ঠিক বলেছ সোনালী বৌদি, তোমাকে দেখে আমাদের সাহস বাড়ছে, আর আমাদেরও কিছু করা উচিত। হ্যাঁ, তোরা তো জানিস আমি আগেও অনেকবার বলেছি মেয়েদের নিজেদের পায়ে দাঁড়ানো উচিত, আর সোনালীর মতোই আমরা যদি সবাই মিলে কাজ করি তাহলে আরো বেশি লাভ হবে। আমরা যদি সবাই মিলে মাছ বেচা শুরু করি তাহলে বাজারে আমাদের একটা আলাদা জায়গা তৈরি হবে, তখন আর কেউ আমাদের ঠেকাতে পারবে না। হ্যাঁ, সোনালী বৌদি ঠিক বলছে, একা একজন যা পারে সবাই মিলে করলে তার চেয়ে অনেক বেশি হয়। আমরা যদি একসঙ্গে মাছ বেচি তাহলে আমাদেরও বাজারে একটা আলাদা দাপট তৈরি হবে। তাহলে প্ল্যান কি? কিভাবে শুরু করব? আমাদের কি আলাদা আলাদা মাছ বেচতে হবে নাকি একসঙ্গে?
প্রথমে আমরা একটা জায়গা ঠিক করব, যেখানে সবাই মিলে মাছ বেচবো। তারপর যারা মাছ ধরবে তারা সবাই সেই মাছ আমাদের কাছে এনে দেবে। আমরা বাজারে সেই মাছ বিক্রি করব। তাহলে আমাদের মাছ ধরার লোকেদেরও সঙ্গে নিতে হবে, যাতে তারা বাজারে আমাদের জন্য মাছ দেয়। আমার মনে হয় আমাদের কিছু নিয়ম কানুনও বানানো উচিত, যাতে আমরা সবাই সমানভাবে লাভ পাই আর কোনো সমস্যা না হয়। ঠিক বলেছিস, নিয়ম অবশ্যই বানাতে হবে, আর আমাদের একজনকে হিসেব রাখা শেখাতে হবে, যাতে কোনো গোলমাল না হয়। তাহলে কে করবে এই হিসাব, তোমরা ভেবেছো? আমরা সবাই মিলে আলোচনা করে তবে ঠিক করব, কিন্তু প্রথমে আমাদের কাজ শুরু করতে হবে, এরপর বাকিটা সামলানো যাবে। ঠিক আছে, তাহলে কাল সকালেই আমরা একসঙ্গে মাছ নিয়ে বাজারে যাব, তারপর দেখব কি হয়। ঠিক বলেছ তোমরা, কালকেই আমাদের প্রথম দিন, সবাই মিলে তৈরি হয়ে যাব। আজ থেকে আমরা নতুন ভাবে শুরু করব, কেউ আমাদের দমাতে পারবে না। আমাদের এই কাজের জন্যই একদিন পুরো গ্রাম আমাদের দেখে গর্ব করবে। হ্যাঁ সোনালি, আজ থেকে আমরা সবাই মিলে লড়াই করব। তাহলে কাল সকালে সবাই তৈরি থেকো। আর তুমি তো নেত্রী, তোমার নেতৃত্বে আমরা অনেক দূর এগোবো। দেখেছিস রে, আমরা মাছ ধরছি নিজের পেটের জন্য, আর ঘরে বসে তো থাকবো না। তোমাদের যা মন চায় বলো, আমরা আমাদের স্বপ্ন পূরণের জন্য লড়ছি। হ্যাঁ ভাই, তোমাদের কথায় আমরা দমে যাব না। কাজের মূল্য তো টাকা রে ভাই, কথার দাম দিয়ে কি পেট ভরবে? ওরা ভাবে মেয়ে মানেই ঘরের কাজ, কিন্তু আমরা দেখিয়ে দেব কি করতে পারি। সোনালি, আমাদের পথ কঠিন ঠিকই, কিন্তু তুই সাহস হারাস না। আমরা একসঙ্গে লড়ব। সুবর্ণা, আমি একা নই, তোরা সবাই আমার সঙ্গে আছিস। আমরা সবাই একসঙ্গে জিতব। আমারও ইচ্ছে ছিল একটা কিছু করার, কিন্তু ভেবেছিলাম লোকের কথা শুনে সাহস পাবো না। মনি, আমাদের সামনে লক্ষ্যের পথ, একবার শুরু করলেই আর পিছনে ফিরে তাকানোর কোনো দরকার নেই। দেখেছিস রে, আরে মাছ বেচা বউ হয়ে গেল। আরে বৌমানি ঘরে থাকা নয়, আমি আমার পথ বেছে নিয়েছি, ওদের কথায় পাত্তা দেব না। তুমি একদম ঠিক বলেছ বৌদি, আমাদেরও ঘরের বাইরে এসে নিজেদের পরিচয় দিতে হবে। শুধু মাছ বেচাই নয়, আমরা আরো কিছু করতে পারবো। মহিলাদের সঙ্গে নিয়ে একটা বড় উদ্যোগ করতে পারি। ঠিক বলেছিস, গ্রামে মেয়েদের জন্য একটা মহিলা সমিতি গঠন করতে পারলে সবাই আরো শক্তিশালী হবে। হ্যাঁ, এতে আমরা একসঙ্গে কাজ করতে পারবো, কেউ আর আমাদের নিচু চোখে দেখবে না। আমরা একদিন এমন জায়গায় পৌঁছবো যেখানে আমাদের সমান সম্মান দেবে সবাই। ঠিক, ওরা আমাদের শুধু ঘরের বউ নয়, একজন কর্মী হিসেবেও চিনবে। আরে, যতই ওরা আমাদের নিয়ে হাসুক, একদিন ওরা আমাদের কাছ থেকেই শিখবে। সত্যি বলতে, ওদের কথায় আমি আগে দমে যেতাম, এখন আর সেটা হয় না। কারণ তুমি তো নিজেই এখন এক প্রেরণা হয়ে উঠেছো। আমরা তোমার সঙ্গে আছি সোনালী বৌদি। আমাদের একসঙ্গে পথ চলতে হবে, সবাই মিলে একদিন কিছু করে দেখাবো। ওরা কতদিন এভাবে টিকবে? মাছ বেচে আর কি হবে? ওরা বুঝতে পারছে না আমাদের চেষ্টা আজকে শুরু, সফলতা আসবেই, দেখিস তোরা। হ্যাঁ, আমাদের বিজয় কেউ আটকাতে পারবে না। এটা তোমার জন্য নয় সোনালি, মেয়েদের এসব কাজ ভালো লাগে না।
তুমি কেন এসব করতে গেলে? সব লোকজন হাসাহাসি করছে, দেখো না। হাসুক রবি, আমাকে এসব নিয়ে মাথা ঘামাতে হয় না। আমি জানি আমি কি করছি। আমরা নিজেদের পরিবারের জন্য পরিশ্রম করছি। লোকের কথা শোনার সময় আমার নেই, আর তোমারও থাকা উচিত নয়। ওরা যা করছে তা ঠিক নয়। সোনালির মতো মেয়েদের ওপরে এমন চাপ তৈরি করা ঠিক না। তুমি চিন্তা করো না সোনালী বৌদি, আমরাও এখানে আছি। ওরা যতই বলুক না কেন, আমরা আমাদের পথে ঠিক এগিয়ে যাব। মেয়েদের আবার মাছ বেচবার কি দরকার? এ কাজ তো পুরুষের। জীবন, তোমরা পুরুষ হয়েই থেকো, আর আমরা মেয়েরা আমাদের কাজ করব। দেখো, একদিন এই বাজারে আমাদেরই জয় হবে। সোনালি যা বলছে তা একদম ঠিক। আমরা যখন নিজেদের হাতে কাজের দায়িত্ব নিচ্ছি, তখন লোকের কথায় কান দেওয়া উচিত নয়। ঠিক আছে, তোরাই যা ঠিক মনে করিস কর, কিন্তু দেখিস আবার যেন কোনো ঝামেলা না হয়। সবাই যদি ওদের মতো আত্মনির্ভরশীল হতে পারত, তাহলে গ্রাম আরো উন্নতি করত। ওদের দিকে তাকাও। সোনালি আর তার দল কিভাবে নিজেদের পরিশ্রম দিয়ে সবকিছু অর্জন করছে, এটা আমাদের জন্য শিক্ষার বিষয়। তুমি আমাদের ধারণাটাই পাল্টে দিলে গো। আমি তো বুঝতেই পারিনি মেয়েরাও এইভাবে সংসারের দায়িত্ব নিতে পারে। আমরা শুধু ঘরের মধ্যে কাজ করার জন্য নই রবি। আমরা যদি নিজেদের ইচ্ছা আর পরিশ্রম দিয়ে সব কিছু করতে পারি, তবে কেন থামবো? তোর সাহস আর সংকল্প আমাদের সবাইকে শিখিয়েছে কিভাবে জীবনটা যাপন করতে হয়। তুমি আমাদের জন্য যে উদাহরণ তৈরি করেছো, তা কোনো দিনও ভোলার নয় সোনালী বৌদি। আমরা পুরুষেরা মেয়েদের এতদিন ভুল বুঝেছি, এখন বুঝতে পারলাম মেয়েরাও নিজেদের কাজ নিজেরা করতে পারে এবং সফল হতে পারে। এই হলো আজকে শিক্ষা। মেয়েদের শুধু ঘরের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, তাদেরও সুযোগ দিতে হবে নিজেদের প্রমাণ করবার। সোনালি, তুই আমাকে শিখিয়েছিস যে আত্মবিশ্বাস আর পরিশ্রম দিয়ে সবকিছু জয় করা যায়। আমি তো শুধু চেষ্টা করেছি রবি। তুমি দেখবে আমাদের এই লড়াই সবার জন্য এক শিক্ষা হয়ে থাকবে। আজকের দিনটা শুধু সোনালীর নয়, এই দিনটা আমাদের সববার। আমরা সবাই নিজেদের ক্ষমতায়ন বুঝতে পেরেছি। আমাদের সমাজ বদলাতে হলে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে, আর আজ সেই পরিবর্তনের শুরু হলো।